আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টরের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কীভাবে বের করতে হয় ওটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশনে। এখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্টটা কীভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তখন আমরা আউটপুটের জিনিসটা ফিক্স রাখবো, ভোল্টেজ অথবা কারেন্ট, আমাদের ক্ষেত্রে ভোল্টেজ ফিক্স রাখবো। আর যখন আমি আউটপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের রিলেশন দেখব তখন এটা হবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তখন ইনপুট কারেন্টটা আমি ফিক্স রাখবো। আচ্ছা, এখন যদি আমি সার্কিটটা দেখি যে সার্কিটটার মধ্যে কী কী আছে, এখানে গ্রাউন্ড থেকে 6টা জায়গায় কানেকশন যাবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে আমি 6টা জায়গায় কানেকশন দেবো। প্রথমে গ্রাউন্ড থেকে যাবে হচ্ছে ব্যাটারি পজিটিভে, এই যে গ্রাউন্ড থেকে এই যে এটা গেছে ব্যাটারি পজিটিভে। এরপরে ব্যাটারি নেগেটিভ থেকে যাবে হচ্ছে 6.8 কিলো ওহমে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যাটারি নেগেটিভ, এটা হচ্ছে 6.8 কিলো ওহম রেজিস্ট্যান্স মাল্টিমিটার দিয়ে মাপছি। এরপরে 6.8-এর আরেকটা প্রান্ত, ওইটা যাবে হচ্ছে 5 কিলো ওহমের যে রিওস্টেটটা থাকবে ওইটার এক প্রান্তে। এই যে এটা হচ্ছে আমাদের 5 কিলো ওহমের রিওস্টেট, ওটার এক প্রান্তে আসছে, ঠিক আছে। এরপরে যদি আমি এই পাশে এসে পড়ি, ওটা হচ্ছে 5 কিলো ওহমের অপর সাইডে যে প্রান্তটা থাকবে ওইটা যাবে হচ্ছে 500 ওহম। এটা আমরা মেপে দেখছি, ওইটা হচ্ছে 500 ওহম ছিল, ওইটার এক প্রান্তে আর কি। এই যে এটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে 500 ওহম। এবার 500 ওহম থেকে আরেকটা চলে যাবে গ্রাউন্ডে, এই যে 500 ওহম থেকে এখানে গ্রাউন্ডে চলে গেছে। আচ্ছা, এইবার এই পাশের একটা প্রান্ত ছিল যেটা 6.8 কিলো ওহম, যেটা ব্যাটারি নেগেটিভ থেকে আসতেছিল, ওইটা থেকে 27 কিলো ওহমে আরেকটা প্রান্ত যাবে। ওটা হচ্ছে এই যে এইখান থেকে আমি 27 কিলো ওহমে একটা প্রান্ত। আচ্ছা, এটা হচ্ছে আমার 27 কিলো ওহম, আর এটার আরেক প্রান্ত আমি পরবর্তীতে গিয়ে কানেক্ট করবো, এটা আপাতত থাক। এখন এই পাশে আমি যদি আসি, এই 5 কিলো ওহমের মাঝখানের যে প্রান্তটা থাকবে ওইটা যাবে এই আউটপুট কারেন্টটা মাপার জন্য যে এই এমিটারটা ইউজ করবো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের, ওইটার নেগেটিভে। এই যে 5 কিলো ওহমের মাঝখানেরটা যাবে এই এমিটারটার নেগেটিভে। অলসো দিস। আচ্ছা, এই যে 5 কিলো ওহমের মাঝখানের প্রান্তটা কোথায় যাবে? অ্যামিটারের নেগেটিভে। এই যে অ্যামিটারের নেগেটিভে, এটা হচ্ছে আমরা আউটপুট কারেন্ট বা কালেক্টর কারেন্ট মাপার জন্য যেটা ইউজ করবো ওইটা আর কি। এবার ওইটার পজিটিভটা কোথায় যাবে? ওইটার পজিটিভটা যাবে হচ্ছে আমার কালেক্টরে। এই যে এটার পজিটিভটা গেছে হচ্ছে কালেক্টরে, এটা হচ্ছে আমাদের কালেক্টর, ঠিক আছে। এরপরে যদি আমি এইদিকে চলে আসি, যে এই পাশে এই কালেক্টর এবং ইমিটারের ভোল্টেজটা মাপার জন্য আমার একটা ভোল্টমিটার ইউজ করতে হবে। ওইটা কীভাবে হবে? প্রথমে গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে ওই ভোল্টমিটারের পজিটিভ, আর এর পরের প্রান্তটা যাবে হচ্ছে আমার এই কালেক্টরের মধ্যে। আমি যদি দেখাই আমরা কোন ভোল্টমিটারটা ইউজ করবো, ওটা হচ্ছে এটার পজিটিভটা যাবে গ্রাউন্ডে। এটা পজিটিভটা যদি আমি গ্রাউন্ডে নিই, আর এটার নেগেটিভটা কোথায় যাবে? এটার নেগেটিভটা যাবে হচ্ছে আমার কালেক্টরে। এখানে আমাদের কালেক্টর ছিল এটা। এই যে এবার এই ভোল্টমিটারটা আমার সেট করা শেষ। এখন যদি আমি এই পাশে আসি, গ্রাউন্ড থেকে আরেকটা কানেকশন যাবে এই মিটারে, যে গ্রাউন্ড থেকে এই মিটারে একটা কানেকশন আসছে। এই যে এটা হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে বেস, ঠিক আছে। এরপরে এই পাশে যদি আমি চলে আসি, আচ্ছা, এখন আমি এই যে এই ভোল্টমিটারটা বেস এমিটার ভোল্টেজটা মাপার জন্য যে ভোল্টমিটারটা ইউজ করব, ওইটার পজিটিভ যাবে হচ্ছে গ্রাউন্ডে। আমি এই ভোল্টমিটারটা ইউজ করব, এটার পজিটিভ। এরপরে এই ভোল্টমিটারটার নেগেটিভ কোথায় যাবে? এই বেজে যাবে। এই ভোল্টমিটারটার নেগেটিভ আমি এখন বেজে নিব। এবার বেস কারেন্টটা মাপার জন্য আমার একটা মাইক্রো এমিটার ইউজ করতে হবে, কারণ কারেন্টটা খুবই অল্প হবে। এবার এই বেস থেকেই মাইক্রো এমিটারের পজিটিভ প্রান্তে যাবে আর কি। এই যে বেস থেকে মাইক্রো এমিটারের পজিটিভ প্রান্তে আসছে, এই যে এখানে পজিটিভ লেখা আছে আর কি। এবার এটার নেগেটিভ প্রান্ত কোথায় যাবে? এটার নেগেটিভ প্রান্ত যাবে এই যে 5 কিলো ওহমের যেই রিওস্টেট থাকবে ইনপুট পার্টে ওইটাতে। এই যে এটার নেগেটিভটা হচ্ছে এই যেটা, এই যে এটার মাঝখানে যাবে এই রিওস্টেটটা। এরপরে এইখান দিয়ে আর দুইটা কানেকশন বাকি আছে, ওটা হচ্ছে 5 কিলো ওহমের সাইডের একটা যাবে হচ্ছে আমার গ্রাউন্ডে। এই যে 5 কিলো ওহমের এই সাইডেরটা গেছে গ্রাউন্ডে, এই প্রান্তটা।
আর এই প্রান্তটা যাবে 27 কিলো ওহমের এক প্রান্তে। এটা যদি আমি কানেক্ট করে দিই, এটা ছিল আমার 27 কিলো ওহম। এখানে আমি কানেক্ট করে দিই, তাহলে আমার সার্কিট মোটামুটি শেষ। এখন আমি যদি আরেকটু বলি যে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট মাপবো কোনটা দিয়ে, আর ইনপুট রেজিস্ট্যান্স কোনটা, এটা একটু আইডেন্টিফাই করে দিই। আমাদের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের আউটপুটের রিওস্টেটটা, যে আউটপুটের রিওস্টেট, এটারে চেঞ্জ করে করে আমি আউটপুটের ভোল্টেজ এবং কারেন্টটা চেঞ্জ করতে পারবো আর কি। ভোল্টেজটা চেঞ্জ করলে কারেন্টটা চেঞ্জ হবে, এটা হচ্ছে আউটপুটের রিওস্টেট। এটা হচ্ছে আমাদের ইনপুটের রিওস্টেট, এই যে এটা হচ্ছে আমাদের ইনপুটের রিওস্টেটটা, এটা চেঞ্জ করে করে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ইনপুট কারেন্টটা মাপার জন্য, বেস কারেন্টটা মাপার জন্য যে মাইক্রোমিটারটা ওইটা, আর ইনপুটের ভোল্টেজটা মাপার জন্য যে এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার, ইনপুট ভোল্টেজটা মাপার জন্য, মানে বেস এমিটার ভোল্টেজটা মাপার জন্য। আর আউটপুট ভোল্টেজ বা কালেক্টর এমিটার ভোল্টেজ মাপার জন্য আমার ভোল্টমিটারটা হচ্ছে এটা। আর আউটপুট কারেন্ট কোনটা দিয়ে মাপবো, এই যে এই মিলিঅ্যাম্পে যে ইয়েটা আছে ওটা দিয়ে। তো একটু পজ করে